আসলে আজকে বলতে চাচ্ছিলাম না, বলার মতো মানসিকতা আমার মধ্যে নাই। কারণ এই ছবি দেখার পরে কোনো লোক কিছু বলতে পারবে? আবু সাইদ শুধু জীবন দেয়নি, এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। তার সাথে যারা সারা দেশে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। এবং আমরা যারা বেঁচে আছি তাদের রক্তের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়, আমাদের দ্বারা যেন এই দেশের বিরুদ্ধে আর একটা দিনও যেন আমরা চুপ না থাকি, ভয় না পাই। এক আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কাউকে ভয় পান নাই। দেশের জন্য আজকে আমাদের সন্তান তুল্যরা যা কথা বললেন, যে দায়িত্ব দিয়েছেন, আমি আগেও বলেছি, এনটিভি বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের জনগণের টেলিভিশন, তোমাদের টেলিভিশন, আগামী প্রজন্মের টেলিভিশন। এই টেলিভিশন সকল সময় এই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে। যত দরকার হবে, যখন হবে, তোমরা এই টেলিভিশনকে তোমাদের জন্য ব্যবহার করতে পারো। এটা তোমাদের টেলিভিশন। ছাত্র জনতার আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। সেই 52 সাল থেকে আরম্ভ করে 71, 71, 90, 2024 ছাত্ররা যখনই মাঠে এসেছে, নিঃস্বার্থভাবে এসেছে, যার জন্যই তারা বিজয় অর্জন করেছে। এই দেশের জনগণ সকল সময় তাদেরকে সাপোর্ট দিয়েছে। যে কথাটা আমাদের সন্তান তুল্যরা বলল, যে আর যেন এদেরকে ব্যবহার করে আগামী দিনগুলোতে কেউ যেন এই দেশকে আর সেই দিকে নিয়ে না যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেককে, যার যার অবস্থান থেকে। আজকে যাদের কারণে আমরা আজকে এই ফুটেজ পেয়েছি, আমাদের সহকর্মী রংপুরের, আমরা দুইজনের প্রতি কৃতজ্ঞতা না, আমরা গর্ব করি। শুধু এনটিভি না, সাংবাদিক সমাজ, দেশবাসী তাদেরকে নিয়ে গর্ব করে। এই ধরনের একটি ফুটেজ দেওয়ার কারণেই আমি মনে করি সারা দেশ জেগে উঠেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা আশা করব আমাদের এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে নিজের পায়ে না দাঁড়াবে। আমাদের এই সন্তানরা থাকবে, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে এই দেশ সত্যিকারে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে থাকবে। আমার কারো তাবেদারিত করব না, কোনো দল, ব্যক্তি বিশেষ, কোনো রাষ্ট্রের তাবেদারিত করব না। আমরা দেশ জনগণের জন্য কাজ করব। আমি আবারও বলতে চাই, আজকে কষ্ট করে সময় দিয়ে আমাদের দুই প্রতিনিধি এসেছে। আমি গতকালকে সচিবালয়ে গিয়েছিলাম, ওদের সাথে আমার দেখা হয়েছে কালকে। তো আমি তাদেরকেও আসার জন্য অনুরোধ করেছি, বলে আসছি একই কথা, টেলিভিশনের দরকার হলে এনটিভি আছে, থাকবে, এই কথাই বলতো। থ্যাংক ইউ।